সমস্ত চাষিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আলু চাষের একটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। আলু চাষের ধসা পচা যে দিকটা সেটি নিয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ দিক, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আলু গাছের দুটো দিক আপনারা লক্ষ্য রাখলেই হবে। তার মধ্যে মেন পয়েন্ট হচ্ছে ধসা পচার দিক। তো আলু গাছের যদি এই জলদি ধসা আর নাবি ধসা যদি লাগে, আপনারা কি করবেন? পোকার দিকটা আমি পরে বলবো, সুতরাং পোকার দিকটা না দেখলেও চলবে, দেখতে হবে অবশ্যই, কিন্তু বেশিরভাগ আলু চাষটাই নষ্ট করে দেয় এই ধসা পচা রোগে। একবার যদি ঢোলা রোগ, গাছ যদি ঢলে পড়েছে, তাহলে এই রোগ আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই প্রথমে আপনাকে এই লক্ষণ বুঝে স্প্রে করতে হবে। কি স্প্রে করবেন, কিভাবে করবেন, আপনারা এর লক্ষণ কিভাবে চিনবেন, কখন আসবে এই রোগ, কোন পরিস্থিতিতে আসবে, ওয়েদার কেমন থাকলে এই রোগ বেশি ছড়ায়, আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি। তো প্রথমে বলি, এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেল বারবার ফলো করেন তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সুতরাং মেন বিষয়ে আসা যাক। আলু চাষ তো সব জায়গায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আলু চাষ হচ্ছে। যেমন হুগলিতে তো প্রচুর আলু, হুগলি তো আঁতুড় ঘর আলুর। তো হুগলি, বর্ধমান, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আলু চাষ হয়। আমন ধান কাটার পরে যে মাঠ ফাঁকা থাকে সেখানেই আলু চাষ শুরু হয়। তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আরও একটা রেওয়াজ আছে যে বাড়ির আঙিনা মানে উঠান পর্যন্ত তারা ওই সরু রাস্তা রেখে পাশে দুপাশে আলু চাষ শুরু করে দেয়, তো খাওয়ার মতো করে। তো কিছু কিছু চাষি আছে একটু ভালো বাণিজ্যিক ভিত্তিতেই চাষবাস করে, যারা 10 বিঘে 15 বিঘে করে জায়গা চাষ করে। তো সেই সমস্ত চাষিদের বলবো যারা আলু চাষ খুব ব্যাপকভাবে চাষ করেন। আলু একটা অর্থকারী ফসল, লাভজনক চাষ, কিন্তু ঠিকঠাকভাবে পরিচর্যা করলে আপনারা ভালো লাভ পাবেন। শুধু পরিচর্যাটা একটা দিকে আপনারা বেশি নজর দেবেন। সেদিকটা হলো আলুর যাতে ধসা পচাটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই যে ঢলে পড়া রোগ, যে রোগ, আলুর রোগের দিকটা আপনারা দেখবেন। দেখলে আলু চাষ আপনারা ভালোভাবেই সাফল্যর সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করি। আলুর এই যে লক্ষণ, ঢলে পড়া যে লক্ষণ, এর প্রকাশ কিন্তু ঝপ করে আপনি পাবেন না। একবার যদি লেগে গেছে তো আজকে দেখলেন গাছ ঠিক আছে, 2-3 দিন 4 দিন পরে আপনি দেখবেন যে গাছ একদম পুরো শেষ, পুরো গাছটাই নেড়া হয়ে পুরো ঢলে পড়েছে এবং পাতা সব পড়ে যাচ্ছে হলুদ হয়ে। ঠিক আছে, তো আপনি লক্ষণ কিভাবে প্রকাশ পাবেন, কোন কোন পরিস্থিতিতে এই রোগ নিয়ন্ত্রণ করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আপনি দেখবেন যখন ওয়েদার এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, আকাশ মেঘযুক্ত থাকে, আবার বৃষ্টির ভাব নেমে আসছে, এরকম একটা ব্যাপার, সেই রকম ওয়েদার দেখলে, আবহাওয়া দেখলে আপনি বুঝে যাবেন যে আলুর ধসা পচা রোগ লাগবেই। সুতরাং তার জন্য আপনি অ্যাডভান্স স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সেগুলো আমি বলে দিচ্ছি। তো এইরকম পরিস্থিতি আবহাওয়া হলে আপনি বুঝে যাবেন যে এবারে রোগ আসছে। যদি অতিরিক্ত জল বসা হয় গাছে, তাহলে এই রোগ আসবে। আবার যদি 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে এবং আকাশ যদি ওয়েদার একদম নিমুঝুমু থাকে, তাহলে আপনি এই রোগ বুঝে যাবেন যে এই রোগ আসছে। এই যে জলদি ধসা বা নাভি ধসা, এই যে নাভি ধসা, লেট ব্লাইট, মারাত্মক রোগ, মারাত্মক রোগ। এই রোগ পাতাতে যদি ধরে, সঙ্গে সঙ্গে পাতা থেকে কাণ্ডে চলে আসবে, কাণ্ড থেকে একদম নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত। এবং যে আলুগুলো তৈরি হচ্ছে, ছোট ছোট যে স্পামের মাধ্যমে যে ছোট ছোট আলুগুলো তৈরি হচ্ছে, শিকড় পর্যন্ত এ ছাড়ে না। একদম পুরো আলুটাই দেখবেন অর্ধেকটাই ওর ভিতরে কালো 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 ছোপ 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 দাগ এসে গেছে। ছোট ছোট আলুতেও হয়, বড় আলুতে, যে কোনো পরিস্থিতিতে এ নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু আলু মার খেয়ে যাবে। আর 40 থেকে 50% যদি এই রোগ যদি লেগে গেছে, তাহলে কিন্তু আলু মার খেয়ে যাবে। 40 থেকে 50% আলু একদম
আপনার মানে বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনারা পরিস্থিতি বুঝে আলু চাষ করবেন। আলু চাষ খুব মানে বিচক্ষণের সাথে চাষ করতে হবে। হ্যাঁ, তো আলু গাছ এতটাই সূক্ষ্ম যে নরম গাছ একদম, ঠিক আছে? জল ওর ভিতরে আপনি একটু ভাঙবেন, একদম জল ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পাতাতেও তাই একই পরিস্থিতি, একটু মানে আঁশটা ছাড়ালেই দেখবেন জল বেরিয়ে আসছে। সুতরাং এই নরম গাছে এই জলদি ধসা, নাবি ধসা, এই ঢলে পড়া রোগটা বেশিরভাগই লাগে। তো সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি যে অগ্রিম যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে আলু চাষ আপনারা লাভ পাবেন। তো কি কি স্প্রে করবেন, কেমিক্যাল স্প্রে করবেন, কি কি কেমিক্যাল স্প্রে করবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে বলে রাখি, যারা আলু চাষ করছেন সতর্ক থাকবেন, জল তো দেবেন ঠিকঠাকভাবে, সাথে সাথে অতিরিক্ত যদি কুয়াশা পড়ে দেখবেন, অতিরিক্ত কুয়াশা পড়লে আপনি আলু টেকাতে পারবেন না, ওই লাগবেই, রোগ লাগবেই। অতএব আপনারা সজাগ থাকবেন। অতিরিক্ত কুয়াশা যখন পড়বে, মনে করবেন যে এই পড়া শুরু হয়ে গেছে, তাহলে আপনি প্রিভেন্টিভ হিসাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন। আমি ওষুধগুলোই পয়েন্টে চলে আসি, কি কি ওষুধ ব্যবহার করবেন। প্রথমে আমি একটা একটা করে বলবো, আপনারা একটু দেখুন। তো প্রথমে বলবো চাষি ভাইদের যে আপনারা কোন কোন কেমিক্যাল স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রথমত বলবো যে আপনারা ইন্ডেক্স লিটারে 1 গ্রাম এবং অ্যাটনি লিটারে 2 ml, সাথে M45 লিটারে 2.5 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন, করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রথম স্টেজে এটা মারলেন, মারার 7 দিন পর, মারার 7 থেকে 10 দিন পর আপনি স্প্রে করবেন নাগার্জুনার ফন্ড এবং নাগার্জুনার অস্কার। দুটো কেমিক্যাল খুব ভালো, আপনারা ব্যবহার করবেন। নাগার্জুনার ফন্ড লিটারে 2 গ্রাম করে দেবেন এবং নাগার্জুনার অস্কার লিটারে 2 ml করে দিয়ে একত্রে মিক্সড করে যদি 3টার পরে স্প্রে করতে পারেন, তাহলে অধিক গুণসম্পন্ন ওষুধ, তাহলে ভালো আপনি ফল পাবেন। ধসা পচা রোগের মারাত্মক মারাত্মক এবং এই যে লেড ব্লাইট মারাত্মক কাজ করবে। আপনি একবার দিয়ে দেখুন, খুব সুন্দর ওষুধ। তো প্রিয় চাষি ভাইদের বলবো, পরপর 2বার তো স্প্রে করলেন, লাস্ট স্প্রে আপনি কি করবেন। তো আমরা পরপর 2টো কেমিক্যাল স্প্রে কথা বললাম। 3 নম্বর স্প্রে আপনারা কি করবেন, লাস্ট যে স্প্রে আপনি করবেন গুজরাট পেস্টিসাইড কোম্পানির আজদি, লিটারে 2 ml করে নেবেন। ওতে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজোল। তাহলে আজদি নিলেন 2 ml, সাথে ভ্যারিডামাইসিন V3 2 ml করে দিয়ে আপনি একত্রে মিক্সড করে যদি মারতে পারেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো হবে, রেজাল্ট খুব ভালো হবে। এই 3বার পর পর স্প্রে করবেন, 7 থেকে 10 দিন পর পর যদি স্প্রে করেন, তাহলে আপনার গাছের রোগমুক্ত হবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে এই 3বার স্প্রেতে আপনাদের গাছ আলু তোলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই ওষুধগুলো আপনারা ব্যবহার করুন, ভালো মানের। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি এই ওষুধগুলো খুব গুণমান সম্পন্ন। তো আমার প্রিয় চাষি বন্ধুগণদের এই বিষয়টা জানিয়ে দিলাম। আপনারা এইভাবে স্প্রে করবেন, পরপর স্প্রে করবেন। এই 3বার স্প্রেতে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। যদি আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল থাকে, যদি অনুকূল না থাকে, অনুকূল যদি থাকে, তাহলে আপনি এই ওষুধে 3বার ওষুধে আপনার কাজ ভালো হবে। আর যদি প্রতিকূল আবহাওয়া থাকে, তো 8 থেকে 10বার স্প্রে করতে হয়। আগে যারা আলু চাষ করতো M45, কেবলমাত্র M45 সপ্তাহে একবার করে স্প্রে করে যেত। তো সেইভাবে 8 থেকে 10বার স্প্রে করার পরেও তবু লেগে থাকতো। এখন নতুন নতুন যেসব কেমিক্যাল কম্পোজিশনের ওষুধগুলো এসছে, খুব গুণমান সম্পন্ন, যে ওষুধের কথাগুলো আমি বললাম খুব গুণমান সম্পন্ন, এগুলো আপনি যদি ব্যবহার করেন আপনি ভালো কাজ পাবেন, নিঃসন্দেহে ভালো ওষুধ। তো সুতরাং এইভাবে আপনারা চাষবাস করতে থাকুন এবং সাথে আমি আছি আপনাদের পাশে। আর কুয়াশার দিকটা লক্ষ্য রাখবেন, আলু গাছের মারাত্মক ক্ষতিকারক দিক হচ্ছে কুয়াশা। এই কুয়াশা যখন পড়বে, আপনারা এই ওষুধগুলো অবশ্যই স্প্রে করুন এবং ভালো রেজাল্ট পাবেন।
অধিক গুণমান সম্পন্ন এই কেমিক্যাল আপনারা ইউজ করুন। সুতরাং আজকের আলু চাষের এই ধসা পচা রোগ নিয়ে আলোচনা করলাম। আপনারা নেক্সট ভিডিওতে আমার আলু চাষে পিজিআর কি ব্যবহার করবেন সেটা আমি বলে দেব, আপনারা দেখবেন। আজকে এই পর্যন্ত।